চারজন প্রধান ফেরেশতা আসছিল আর কি, এসে তখন নবীজিকে জিজ্ঞাসা করলো আপনি কেন এত মন খারাপ করে আছেন। নবীজি বললো আমি আমার উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো সেজন্য আমি চিন্তা করতেছি, খুবই মানে মন খারাপ লাগতেছে আমার কাছে। তখন ওই চারজন ফেরেশতা বলল যে আপনি শুধু আপনার উম্মতদেরকে শুধু এই কথা বলে দেন যে তারা যেন মাগরিবের পরে এবং ফজরের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়ে। এটা পড়লে আপনার ওই ইয়াতে জিবরাইল আলাইহিস সালাম বলল যে আমি ফুলসিরাতের পুল পার হওয়ার সময় সে যদি পা পিছলায় পড়ে যায় তখন তার আমি ডান হাতে এইভাবে করে আমি হাত দিয়ে ধরে আমি তাকে সেখান থেকে বাঁচায় আমি জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। মা তাসিল ইয়াউমা ইউহাদিস। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আমি তো আসছি হচ্ছে যে একটা ওই যে ট্রিমার, যে ছোট ট্রিমারটা ওইটা নেওয়ার জন্য। যেটা বেবি স্কিন হয় ভাইয়া, স্কিন হয়, যেটা বেবি স্কিন হয় না ওইটা আর কি। তো আপনি ভিডিওতে দেখছি আর কি যে ওইটা দেখেই আমি আসছি আর কি। তো ওইটা যদি আমাকে একটু কাইন্ডলি দেখাতেন তাহলে ভালো হতো। আসেন ভাইয়া ভিতরে আসেন, ভিতরে আসেন। আপনি একটা ভিডিও আমরা নিব, আপনি আমাদেরকে কিভাবে চিনলেন কিভাবে জানলেন সেই ব্যাপারে একটু আপনার প্রতিবেদন নিব আমরা। একটা ছোট আমাদের এই যে মাইক্রোফোনটা, তো আমি আমার এই ভাইয়ের একটা প্রতিবেদন নিব। ভাই ক্যামেরার এখন সামনে দেখছেন, ক্যামেরার বাইরে আমাদের নাদিম সাহেব যখন ছিলেন না, ভাইয়ের সাথে অনেক কথা গোপন হয়। আমি ভাইয়ের অনুমতি নেই, ভাই আমাদের যেই সম্পর্কটা হয়েছে এইটাকে, তো আমি আমার এই ভাইয়ের একটা প্রতিবেদন নিব। ভাই ক্যামেরার এখন সামনে দেখছেন, ক্যামেরার বাইরে আমাদের নাদিম সাহেব যখন ছিলেন না, ভাইয়ের সাথে অনেক কথা গোপন হয়। আমি ভাইয়ের অনুমতি নেই, ভাই আমাদের যেই সম্পর্কটা হয়েছে এইটাকে একটা ভিডিও করতে পারি কিনা বা রিভিউ করতে পারি কিনা। ভাইয়া অনুমতি দিলেন, পরে ওনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে এবং কথা গোপন হয়েছে। আমি জানতে চাইবো ভাইয়া কিভাবে আমাদেরকে চেনা, যদি একটু বলতেন। আমি আপনার ভিডিও দেখেছি অনেকবার দেখেছি ভিডিও, এবং রিসেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই যে ট্রিমারের যে ভিডিওটা আর কি। তো ওইটা দেখে আমি ভাবলাম যে আমার একটা ট্রিমার দরকার, তো আমি আপনার সঙ্গে দেখা করবো এবং আপনার দোকানে আসবো। তো সেটা ভেবেই আমি আজকে আসছি আর কি। গতকালকে তো বন্ধ ছিল দোকান, আজকে তো খোলা, সেজন্য আমি আজকে আসছি আর কি, যে আপনার ওই একটা ট্রিমারটা নেওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা। তো এছাড়াও যদি আমাদের সম্পর্কে কিছু বলতেন, যে আসলে কেমন পেলেন এসে সামনাসামনি, অনেকক্ষণ আপনার সাথে ব্যক্তিগত আল্লাহ এবং তার কোরআনের কথা হচ্ছিল, কথা গোপন হচ্ছিল, যেগুলো আসলে আমাদের উচিত হচ্ছে আসলে ক্যামেরায়ও দেখানো, কারণ দিনের দাওয়াত প্রচারের জন্য আসলে উচিত আমাদের হাইট না রাখা, কারণ এগুলো তো প্রতিটা বাচ্চারও জানা উচিত আমি মনে করি। ইহুদিরা কিন্তু ট্রেনিং দেয় তাদের ধর্ম বিষয়ে বাচ্চাদেরকে নিয়েও, আর আমরা এত বড় ধর্ম পাওয়ার পরেও সেটাকে আমরা হাইট রাখি, সমাজের সামনে বলতে চাই না, লজ্জা বোধ করি। রাইট এন্ড রং, কিন্তু এটা উচিত নয়। প্রত্যেকটা মানুষের তার যতটুকু জ্ঞান আছে আল্লাহ এবং তার রসুলের সম্পর্কে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত তার দায়িত্ব থেকে সেটাকে জমিনে বিচরণ করে দেওয়া এবং তাদের পরিবার পরিজনের মধ্যে। আমলি বান্দা যারা, তাদের উচিত তাদের নিজেরা যে আমল যেগুলো করেন আর কি, ভালো ভালো আমল যেগুলো আছে, তো সেই আমলগুলো সেই রকম যারা ধার্মিক মানুষ তাদেরকে বলা, তাদের কাছে পৌঁছায় দেওয়া যে এই আমলটা করেন, এই আমলটা অনেক ভালো, এই আমলের মাধ্যমে অনেক বরকত, অনেক রহমত বরকত আসবে এবং আল্লাহ অনেক খুশি হবে। সেটা যেমন আমি প্রতিদিনই 1000 বার দুরূদ শরীফ পড়ি, এটা অনেক ভালো একটা আমল। আমি 1000 বার, সেটা কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার খুবই সংক্ষেপ এটা। আবার আরেকটা দুরূদ আছে যেটা আমি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটা সকালে ফজর নামাজের পরে 10 বার এবং মাগরিবের নামাজের পরে 10 বার এটা আমি পড়ি। এবং এইটা পড়লে যে আল্লাহর যে 4 জন প্রধান ফেরেশতা, তো তারা 4 জন ফেরেশতা এই বান্দাকে ফুলসিরাতের পুল পার হওয়ার সময় তাকে নানান ভাবে সাহায্য করবে। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে এটা না, আপনি দুরূদ শরীফ যদি 10 বার করে পড়েন, ফজরের পরে 10 বার এবং মাগরিবের পরে যদি 10 বার আপনি পড়েন, তাহলে আপনার ওই দুশ্চিন্তা করতে হবে না আমি ফুলসিরাতের পুল কেমনে আমি পার হব, আমি জাহান্নাম থেকে কিভাবে আমি বাঁচবো। কারণ নবীজি একদিন বসেছিলেন খুব মনক্ষুণ্ণ হয়ে, তখন 4 জন প্রধান ফেরেশতা আসছিল আর কি, এসে তখন নবীজিকে জিজ্ঞাসা করলো আপনি কেন এত মন খারাপ করে আছেন।
নবীজি বললো আমি আমার উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো সেজন্য আমি চিন্তা করতেছি, খুবই মানে মন খারাপ লাগতেছে আমার কাছে। তখন ওই চারজন ফেরেশতা বলল যে আপনি শুধু আপনার উম্মতদেরকে শুধু এই কথা বলে দেন যে তারা যেন মাগরিবের পরে এবং ফজরের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়ে। এটা পড়লে আপনার ওই ইয়াতে জিবরাইল আলাইহিস সালাম বললো যে আমি ফুলসিরাতের পুল পার হওয়ার সময় সে যদি পা পিছলায় পড়ে যায় তখন তার আমি ডান হাতে এভাবে করে আমি হাত দিয়ে ধরে আমি তাকে সেখান থেকে বাঁচায় আমি জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। এবং ওই যে আরেকজন ফেরেশতা সে বলল যে আমি মানে কিয়ামতের দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে আমি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, করতেই থাকবো। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা করবেন ততক্ষণ আমি মাথা তুলবো না। এটা মানে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ আপনি আচ্ছা, দরকার আচ্ছা, আচ্ছা। করবেন, যে কোনো দুরূদ। যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললে হবে। তবে আমি ওইটাও সুন্দর পড়ি, এটা আমাদের নবীজি শিখাই হ্যাঁ, গেছেন। ওটা অনেক সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হ্যাঁ, এটা আপনি 10 বার করে সকালে পড়েন, 10 বার ফজরের পরে, মাগরিবের পরে 10 বার পড়েন। এটা পড়লে আপনার মানে আখিরাতের এই যে একটা মানে ভয় সেটা দূর হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ। তারপরে আপনার ওই যে আরেকটা কোরআনের একটা আয়াত আছে, সেটা কোন সূরা আমি জানি না, সেটা হচ্ছে যে রাব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেটা হচ্ছে যে আপনার ফুলসিরাতের পুল পার হওয়ার দোয়া আর কি। এটা পড়লে আপনি ফুলসিরাতের পুল সহজে পার হতে পারবেন। আবার বলেন। হ্যাঁ, রাব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, মানে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আজকে। ভাইয়া একটু জাস্ট এতটুকু মেসেজ দিলাম আপনাদেরকে, বিলিভ ইট অর নট। ভাইয়া যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই মহা মূল্যবান কথা। আরেকটা কথা বলি, আমাদের সমাজে অনেকে সুরত দেখে মানুষকে যাচাই বাছাই করেন। আপনারা একটু ভাইয়ার সুরতটা একটু দেখুন, A to Z, মাথা থেকে পা অব্দি। নাদিম সাহেব, আপনি A to Z দেখেন ভাইয়া, ব্যাগটা একটু চাই আপনার কাছে। মাথা থেকে পা অব্দি একটু দেখেন। ভাইয়া কিন্তু আসলে কোনো আলেম বা হাফেজ বা মাওলানা না, উনি সাধারণ একজন মানুষ। বাট উনি আর এই বয়সে উনি যদি চায় এখনো পুরোপুরি পুরো কোরআনটাকে মুখস্থ করতে পারেন, সাহস আছে সেটা তার, কিন্তু সে সেটা করে না ভয়ে যে সেটা সে ধরে রাখতে পারবে না। তার 40টার উপরে সূরা মুখস্থ আছে অলরেডি, এবং সে সূরা জুমা এখন অলরেডি মুখস্থ করছে। এটা আমাদের ক্যামেরার বাইরের কথা গোপন আমি বলছি। ভাই একটা কথা বললেন যে সূরা জুমার একটি আয়াত তার কাছে খুবই ভালো লেগেছেন, 9 নাম্বার আয়াতটা। সেটা হচ্ছে বলেছেন যে ভাইয়া যে তোমরা যখন আজান হয়, আল্লাহ বলতেছেন হ্যাঁ জুমার আজান হয়, তখন সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বেচা বিক্রি বন্ধ করে দিয়ে মসজিদের দিকে চলে যাও। এখানেই তোমাদের বরকত, এখানেই তোমাদের কল্যাণ। লা শারিকা লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আপনাকে এই ট্রিমারটা আমাদের পক্ষ থেকে দিয়ে দিলাম, ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? আমি অনেক খুশি হয়েছি, রাব্বি ভাই আমাকে গিফট করেছেন এই যে এই ট্রিমারটা। তো আমি অনেক খুশি হয়েছি, যেটা আমি মানে ভাষায় বলতে পারবো না আর কি। তো আমি রাব্বি ভাইকে অনেক বেশি ভালোবাসি, তার ভিডিও দেখে আজকে অনেক ভালো লাগলো, ওনার সঙ্গে দেখা হয়ে আমি সত্যি অনেক খুশি, অনেক আনন্দিত আমি। মাশাআল্লাহ, এটা আল্লাহর ভালোবাসা ভাই। এই ভাইয়ের দ্বারা আমি জীবনে ক্ষতিগ্রস্ত না, কেন জানেন? উনি আল্লাহ সন্তুষ্টর জন্যই আমাকে ভালোবাসে। রাইট এন্ড অবশ্যই। আমার মতন একটা যুবক মানুষ রবের কথা বলে, আমি তো চাইলে এখন পার্কে বসে পরকীয়া করতে পারি, আমার সেই সক্ষমতা আছে। আমি চাইলে এখন বারে গিয়ে মদও খেতে পারি, আমি চাইলে এখন বাবা মার নাফরমানি করতে পারি, আমি চাইলে এই ব্যবসা বাণিজ্য এই হালাল পথে না থেকে চাইলে এখন আমি অস্ত্র ঠেকিয়ে মানুষের কাছ থেকে চিন্তাও করতে পারি। কিন্তু না, সেগুলো রবের ভয়ে করছি না, ভালোবেসে আল্লাহর পথেই আছি, আল্লাহকে ভালোবেসে। এই কারণেই তো ভাই ভালোবাসা। জি। ভাইকে এটা আমাদের পক্ষ থেকে গিফট। আপনারা যারা গিফট পেতে চান, এভাবেই রবের সন্তুষ্টির জন্য চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।